মুর্শিদাবাদের নৃশংস ঘটনা আমাদের কারোর কাছেই অজানা নয়। 17 এপ্রিল কলকাতা হাইকোর্ট কর্তৃক গঠিত 3 সদস্যের প্যানেল তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে প্রকাশ পেয়েছে যে মূল হামলাটি 12 এপ্রিল ঘটেছিল এবং অভিযোগ এই যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হামলাগুলি লক্ষ্য করে করা হয়েছিল। হিন্দু পরিবারের বাড়িঘর এবং দোকানগুলি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। 11 এপ্রিল মুর্শিদাবাদের হামলা এবং পুলিশের অনুপস্থিতির বর্ণনা দিয়েছে প্যানেল। প্রতিবেদন অনুসারে প্যানেল অভিযোগ করেছে যে আলম মুখ ঢাকা দুষ্কৃতীদের সাথে এসেছিলেন। সহিংসতা বৃদ্ধির সাথে সাথে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমিরুল ইসলাম এসে দেখেন কোনো বাড়িতে আক্রমণ করা হয়নি এবং তারপর আক্রমণকারীরা সেগুলি আগুনে পুড়িয়ে দেয়। বেতবোনার গ্রামবাসীরা ফোন করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কোনো সাড়া দেয়নি। বিধায়কও সেখানে ছিলেন, তিনি ভাঙচুর দেখে চলে যান। এই কথাগুলো কিন্তু আমার মন করা কথা নয়, রিপোর্টে উল্লেখ করা আছে। তাহলে কি টার্গেট করা হচ্ছিল শুধু হিন্দু পরিবারগুলোকে? তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা যাতে না গ্রহণ করা যায় তার জন্য জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, এটা জানা গেছে। শুধুমাত্র বেতবোনা গ্রামেই 113টি বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বাড়িগুলি ধ্বংস হয়ে গেছে এবং পুঙ্খানুপুঙ্খ পুনর্নির্মাণ ছাড়া বসবাসের অনুপযোগী হবে। গ্রামের মহিলারা ভীত এবং তাদের আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ গ্রাম ছেড়ে পালিয়েও গেছেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে পোশাক পোড়ানোর পরে মহিলাদের নিজেদেরকে ঢাকার মতো কিচ্ছু পাননি তারা। এটাই কি আমাদের রাজ্যের নারীর সম্মান? এটাই কি নিরাপত্তা? 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদ এলাকায় নিজের বাড়িতে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে হত্যা করা হয় নৃশংসভাবে এবং তারপর থেকে সহিংসতা ভয়াবহ রূপ নেয়। প্যানেল জানিয়েছে যে সাম্প্রদায়িক অস্থিরতার মধ্যে তাদের নিজের প্রতিবেশীরাই তাদেরকে হত্যা করেছে। দোকান, বাজার, ঘরবাড়ি, মন্দির লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘোষপাড়ায় 29টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে একটি শপিং মল স্টাইলের বাজারের লুট হয় এবং বন্ধ করেও দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে মুদি দোকান, হার্ডওয়্যার দোকান, বৈদ্যুতিক এবং টেক্সটাইলের দোকান ধ্বংস করা হয়েছে। বেশিরভাগ ধ্বংসযোগ্য স্থানীয় পুলিশ স্টেশনের 300 মিটারের মধ্যে ঘটেছে। তাহলে কি বলা যায়?
হিন্দু পরিবারগুলোর নিরাপত্তা কোথায়? প্রশাসন কি করছিল যখন একটা গোটা গ্রাম পুড়ে যাচ্ছিল? একটা পুরো সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ হলে সেটাকে কি দাঙ্গা বলা যায়, নাকি এটা একটা টার্গেটেড হিংসা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই হিংসা পরিকল্পিত। তাহলে প্রশ্ন হলো, এই পরিকল্পনাটা করলেন কারা, নাকি এটা শুধুই তোষণের রাজনীতির ফসল?